তো আজকে আমরা দেখব ঈশ্বর বাক্য থেকে বড়দিনের তিনটি বিশেষ বার্তা। আজ আমরা সবাই কিছু সময়ের জন্য আসুন আমাদের ব্যক্তিগত বিষয়গুলি পিছনে ফেলে ওই বেথলেহেমের ছোট শহরটি ঘুরে আসি। কি আমরা প্রস্তুত আছি বেথলেহেমে যাওয়ার জন্য? দৈহিকভাবে নয়, কিন্তু আত্মিকভাবে আমরা আত্মাতে আসুন বেথলেহেম ঘুরে আসি, যেখানে ঈশ্বর তার একমাত্র অদ্বিতীয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমেন। আসুন যিশুকে আমাদের বড়দিনকে রূপান্তরিত করতে দেই। যদি আমরা যিশুকে আমাদের এই বড়দিনে আমাদের জীবনকে রূপান্তরিত করতে দেই, আপনি জেনে রাখুন এই বড়দিনে প্রভু যিশু আপনার জীবনকে রূপান্তরিত করবেন। হালেলুয়া। তিনি আপনার জীবনকে রূপান্তরিত করবেন, তিনি আপনার অবস্থাকে রূপান্তরিত করবেন, আপনার মানসিকতাকে রূপান্তরিত করবেন, আপনার আত্মিক সত্তাকে, আত্মিক জীবনকে তিনি রূপান্তরিত করবেন। সেই জন্য আসুন আজকের এই বিশেষ দিনে আমরা যিশুর কাছে আমাদের হৃদয়কে নিয়ে আসি, যেন তিনি আজকের দিনে আমাদেরকে রূপান্তরিত করতে পারেন। আমেন। আপনি দুঃখ, ব্যথা, কষ্ট নিয়ে হয়তো আজকে এসেছেন, আপনি বিভিন্ন সমস্যা নিয়ে হয়তো আজকে এসেছেন, বিভিন্ন ভাবনা চিন্তা নিয়ে হয়তো আপনি আজকে এসেছেন। আপনি যদি এই বড়দিনে প্রভু যিশুকে আপনার জীবনকে রূপান্তরিত করতে দেন, তিনি আপনার জীবনকে রূপান্তরিত করে দেবেন। হালেলুয়া। আপনি দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা, হতাশা নিয়ে এসেছেন, আপনি যখন এখান থেকে ফিরবেন, আপনি আনন্দ করতে করতে ফিরবেন, আপনি গৌরব করতে করতে ফিরবেন, আপনি উৎফুল্ল হয়ে ফিরবেন। তার কারণ প্রভু আপনার জীবনকে তিনি রূপান্তরিত করবেন। হালেলুয়া। সেজন্য আসুন আমরা প্রভুকে আমাদের জীবন আজকে দিনে, এই বড়দিনের দিনে আমরা রূপান্তরিত করতে দেই। যেদিনে ঈশ্বর মাংসের দেহ ধারণ করে মানুষের মধ্যে নেমে এসেছিলেন, সেই দিনটি মানব ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। হালেলুয়া। আজকের দিনটি সব থেকে বিশেষ দিন। আজকের এই মুহূর্তটি সব থেকে বিশেষ মুহূর্ত। তার কারণ যে ঈশ্বরকে মানুষ কখনো চোখে দেখেনি, যে ঈশ্বর মানুষের ধরা ছোঁয়ার বাইরে, যে ঈশ্বরের সামনে মানুষ আসতে পারে না, যে ঈশ্বরকে মানুষ সম্মুখাসম্মুখী দেখতে পারে না, সেই ঈশ্বর আজকে নিজেকে ধরা দিলেন। সেই ঈশ্বর তিনি মাংসের দেহ ধারণ করে স্বর্গ ছেড়ে এই মর্তে নেমে আসলেন। তিনি আমার আপনার পরিত্রাতা হয়ে প্রভু যীশু খ্রিস্ট রূপে তিনি এই পৃথিবীতে নেমে আসলেন। আর এটা আমাদের কাছে একটি বিশেষ মুহূর্ত। সেই জন্য আজকের এই দিনটি আমাদের কাছে একটি বিশেষ দিন, যে দিনে ঈশ্বর মানুষ হয়েছিলেন। হালেলুয়া। এটা ভাবতেই অবাক লাগে যে ঈশ্বর মানুষ হয়েছিলেন, যিনি তার বাক্যের দ্বারা সবকিছুকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর মানুষ হলেন, আমার আপনার মতো রক্ত মাংসের দেহ ধারণ করলেন, তিনি মানুষ হলেন। হালেলুয়া। সেই জন্য আজকের এই দিনটি একটি বিশেষ দিন, আজকের এই মুহূর্তটি একটি বিশেষ মুহূর্ত। আপনি উপলব্ধি করুন যে ঈশ্বর আমাকে উদ্ধার করার জন্য তিনি মানুষ হলেন, যেন মানুষ হয়ে মানুষের বোঝা নিজের উপর তুলে তিনি বহন করতে পারেন, মানুষকে মুক্ত করতে পারেন। আপনি এটাকে অনুভব করুন। এটি ছিল অসাধারণ অলৌকিক ঘটনা এবং মহান আশীর্বাদের দিন। এটি সেই দিন ছিল যখন ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন মানুষ হয়ে, মানুষের মতো জীবন যাপন করার জন্য এবং অবশেষে ক্রুশেতে প্রাণ দেওয়ার জন্য। হালেলুয়া। এটা একটি বিশেষ অলৌকিক ঘটনা। মানুষ কল্পনা করতে পারে না, মানুষ ভাবতে পারে না, মানুষের চিন্তার অতীত, বুদ্ধির অতীত, শক্তির অতীত ঈশ্বর এই অলৌকিক কাজ করেছিলেন। অলৌকিক ভাবে তিনি তার পুত্রকে পাঠিয়েছিলেন। যদিও এই ঘটনাটি 2025 বছরের পুরানো, তবুও এটি আমার কাছে এতটাই তাজা যেন এটি আমি প্রথমবারের মতো শুনছি। এতটাই তাজা আমার কাছে। কি আপনার কাছে কেমন? যদিও 2025 বছরের পুরানো ঘটনা, প্রভু যীশু খ্রিস্ট 2025 বছর আগে তিনি পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এটা 2025 বছর পুরানো ঘটনা,
কিন্তু তবুও আজকের এই দিনটি আমার কাছে এখনো পর্যন্ত তাজা মনে হয়, যেন আজকের আমি প্রথমবার শুনছি যে ঈশ্বর আমাকে উদ্ধার করার জন্য তিনি মানুষ হলেন। হালেলুয়া। আপনার কাছে কেমন এটি? আপনি কেমন ভাবে দেখেন? আপনার কাছে আজকের এই দিনটি কি তাজা আছে? তাজা আছে? আজকের আপনার কাছে এই দিনটি তাজা আছে? হালেলুয়া। আসুন আজ আমরা বেথলেহেমে পরিদর্শন করি এবং লক্ষ্য করি যে মরিয়ম যখন যিশুকে এই পৃথিবীতে জন্ম দিয়েছিলেন বা ডেলিভারি করেছিলেন, তখন কিছু বড়দিনের বার্তাও বিতরণ করা হয়েছিল। হালেলুয়া। যখন মরিয়ম যিশুকে জন্ম দিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে আজকের এই দিনে বড়দিনের বিশেষ কিছু বার্তাও পরিবেশন করা হয়েছিল, বিতরণ করা হয়েছিল। আমরা দেখব প্রথম বার্তা শান্তির বার্তা। আমরা লূকা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 10 থেকে 14 পদে দেখতে পাই যে স্বর্গীয় গায়ক দল একটি বার্তা প্রচার করেছিলেন। আমরা পাঠ করি এই জায়গাটি। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে শহানো রইয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগলেন, ঊর্ধ্বলোকের ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। আমরা এখানে দেখতে পাই যে স্বর্গদূতেরা একটি শান্তিদায়ক বার্তা পরিবেশন করছে, বিতরণ করছে। তারা বলছে ভয় পেও না। কি বলছে? ভয় পেও না। এটা হলো একটি শান্তির বার্তা, ভয় পেও না। আমরা বিভিন্ন ভাবে ভয়গ্রস্ত থাকি। কেউ পাপের ভয়, সে একজন পাপী এই জন্য তার ভয়। কেউ বারবার পাপে পড়ে যাচ্ছে সেই জন্য তার জীবনে ভয়, যে সেই ঈশ্বর ঘৃণিত কাজ করছে, সেই ঈশ্বর থেকে দূরে রয়েছে, সেই ঈশ্বর বিরুদ্ধাচরণ করছে। হয়তো পাপের ভয় কারো জীবনে রয়েছে। হয়তো কেউ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, তার ভয় যে কিভাবে তার জীবন চলবে। কেউ তো চাকরি পাচ্ছে না, তার ভয় যে সে কিভাবে তার ভবিষ্যতে সে দাঁড়াবে। কেউ হয়তো তার সম্পর্ককে ঠিক করতে পারছে না, একটা ভয় যে আমাদের সম্পর্ক কিভাবে ঠিক থাকবে। বিভিন্ন প্রকার ভয় আমাদের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে। হয়তো কেউ শয়তানকে থেকে ভয় পাচ্ছে, কেউ হয়তো দুষ্টতার কবলে বন্দী হয়ে রয়েছে, কেউ হয়তো অসুস্থ পীড়িত হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন প্রকার ভয় আমাদের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে। আর সেই দিনে দূতেরা শান্তির বার্তা ঘোষণা করছে, ভয় পেও না। আজকে যদি আপনি ভয়গ্রস্ত রয়েছেন, বিভিন্ন প্রকার চাপেতে আপনি ভয় পাচ্ছেন, বিভিন্ন পরিস্থিতির চাপেতে আপনি ভয়গ্রস্ত রয়েছেন, আজকের স্বর্গের দূত আজকের এই বড়দিনের দিনে যে শান্তির বার্তা ঘোষণা করছেন, তিনি বলছেন তুমি ভয় করো না। যেন ঈশ্বর তিনি দূতের মাধ্যমে তিনি আমাকে আপনাকে বলছে, হে আমার প্রিয় পুত্র তুমি ভয় পেও না। তিনি বলছেন, হে আমার প্রিয় কন্যা ভয় পেও না। হালেলুয়া। তিনি আমার আপনার ভয়কে দূর করার জন্য তিনি আজকের এই বড়দিনের দিনে একটি বিশেষ বার্তা দিচ্ছেন, ভয় করো না। বলুন, আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। তার কারণ আমার জন্য একজন ত্রাণকর্তা রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। দূত সেদিন এই বার্তা দিয়েছিল, ভয় পেও না। একই বার্তা প্রভু আমাকে আপনাকে তিনি দিয়ে আশ্বস্ত করতে চান, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। 366 বার বাইবেলে উল্লেখ করা হয়েছে ভয় করো না। বারবার ঈশ্বর তিনি তার লোকেদেরকে বলেছেন ভয় করো না। আমরা যদি লূকা লিখিত সুসমাচার তার 1-13 পদ পড়ি, সেখানে স্বর্গীয় দূত সখরীয়কে বলেছিল ভয় করো না। সখরীয় যিনি হলেন যোহন বাপ্তাইজকের পিতা। এই সখরীয় তিনি একজন যাজক ছিলেন আর তার পালা অনুসারে ঈশ্বরের বেদিতে ধূপ জ্বালাতে গেছিলেন। যখন তিনি ঈশ্বরের বেদিতে ধূপ জ্বালাতে গেছিলেন, তখন স্বর্গের দূত সেই ধূপ বেদিতে নেমে এসেছিল এবং সখরীয়কে দর্শন দিয়ে তাকে বলেছিল তুমি ভয় করো না।
সকরীয় এবং এলিজাবেথ তাদের অনেক বয়স হয়েছিল, তাদের কোনো সন্তান ছিল না। ঈশ্বর তাদেরকে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে তিনি সন্তান দান করেছিলেন, আর তার নাম রাখা হয়েছিল যোহন। যোহন ছিল ঈশ্বর নির্ধারিত নাম। ঈশ্বর সকরীয়কে দূতের মাধ্যমে যখন এই বার্তা দিয়েছিলেন, তখন সকরীয় এবং এলিজাবেথের অনেক বয়স হয়েছিল। তারা তাদের শারীরিক অবস্থার দিকে চেয়ে তারা ভাবছিল যে এই বয়সে আমরা কি করে সন্তানকে জন্ম দেব। জেনে রাখুন, যেটা মানুষের পক্ষে অসাধ্য সেটা ঈশ্বরের পক্ষে সাধ্য। হালেলুয়া। আমরা এমন এক ঈশ্বরকে ডাকি, বাইবেল এমন একজন ঈশ্বরকে তুলে ধরে যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি আমার আপনার জীবনে অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করতে পারেন। তাই বিশ্বাস করুন তাকে। তিনি আপনার জীবনে সকল অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করতে পারেন। হালেলুয়া। সকরীয় তার দেহের কথা চিন্তা করে, তার বয়সের কথা চিন্তা করে, তার শরীরের কথা চিন্তা করে সে ভাবছে যে এই বয়সে আমরা সন্তান জন্ম দেব। কিন্তু ঈশ্বর তাদেরকে বেছে নিয়েছিলেন। সকরীয় সেদিনে বিশ্বাস করেনি, আর সেই জন্য সে চিহ্ন চেয়েছিল। এর চিহ্ন চাই। আর দূত তাকে চিহ্ন দিয়েছিল, যতদিন না সেই সন্তানের জন্ম হবে ততদিন পর্যন্ত তুমি কথা বলতে পারবে না। সে বোবা হয়ে গেছিল। সে বাইরে বেরিয়ে ইশারা করছিল, ইঙ্গিত করছিল, কথা বলতে পারছিল না। সবাই বুঝেছিল নিশ্চয় ভেতরে কোনো দর্শন দেখেছে, নিশ্চয় ভেতরে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। 10 মাস 10 দিন এই সকরীয় বোবা হয়েছিল। দেখা গেল ঠিক সময় এলিজাবেথ তার গর্ভে সন্তান ধারণ করলেন এবং সঠিক সময় সেই সন্তানের জন্ম দিলেন। দূত যখন সকরীকে মন্দিরের মধ্যে দর্শন দিয়েছিল, তখন দূত সকরীকে একই কথা বলেছিল, তুমি ভয় করো না। আমরা যদি মথলিখিত সুসমাচার তার 1:20 পড়ি, সেখানে স্বর্গের দূত যোসেফকে দর্শন দিয়ে একই কথা বলেছিল, ভয় করো না। যখন যোসেফ এটা জানতে পারলো যে মরিয়ম গর্ভবতী হয়েছে, তার গর্ভে সন্তান এসেছে, তখন যোসেফ ভয় পেয়েছিল। কিসের ভয়? দুর্নামের ভয়। যোসেফ কত স্বপ্ন দেখেছিল। যোসেফ এবং মরিয়মের বাগদান হয়ে গেছিল। বাগদান মানে আশীর্বাদ হয়ে গেছিল। বিয়ে কথাবার্তা ঠিক হয়েছিল যে তাদের দুজনের বিয়ে হবে, কিন্তু সামাজিকভাবে বিয়ে হওয়ার আগে যোসেফ জানতে পারলো যে মরিয়ম গর্ভবতী, তার গর্ভে সন্তান এসেছে। যোসেফ কত স্বপ্ন দেখেছিল যে মরিয়মকে নিয়ে একটা সুন্দর সংসার তৈরি করবে, একটা সুন্দর পরিবার তৈরি করবে, তাদের বিবাহিত জীবন তারা সুখের শান্তির আনন্দের করবে। কিন্তু তার সমস্ত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। যখন সে এটা জানলো যে মরিয়ম গর্ভবতী হয়েছে, তখন যোসেফের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছিল। তাহলে মরিয়ম কি অন্য পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো রিলেশনে রয়েছে? সে কি ব্যভিচারী? সে কি মন্দ কাজ করেছে? তাহলে আমার কাছে এই সংবাদ আসছে কেন? সে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। তার কারণ যোসেফ এবং মরিয়মের বাগদান হয়ে গেছিল। বিভিন্ন প্রশ্ন যোসেফের মনকে তোলপাড় করছিল। তখন সে চিন্তা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে আমি তাকে বিয়ে করব না। হালেলুয়া। আমি তাকে বিয়ে করব না, আমি তাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করব না। লোকে কি বলবে আমাকে? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আর একজন পুরুষের কাছে এটা মেনে নেওয়া খুবই দুষ্কর বিষয়। আর এই সমস্ত চিন্তা করতে করতে যোসেফ যখন ঘুমিয়ে পড়েছে, তখন স্বর্গের দূত স্বপ্নের মাধ্যমে যোসেফকে দর্শন দিয়ে তাকে বলছে, যোসেফ তুমি মরিয়মকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না। হালেলুয়া। কারণ যা কিছু হয়েছে সেটা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছে। আর মরিয়ম একটি সন্তানকে জন্ম দেবে, আর তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন প্রজাদিগকে তাদের পাপ হইতে ত্রাণ করিবেন। হালেলুয়া। সেজন্য যা কিছু ঘটেছে সব কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। তাই তুমি মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করো, তাকে অস্বীকার করো না। যখন যোসেফের স্বপ্ন ভাঙলো, ঘুম ভাঙলো, তখন যোসেফ স্বস্তি পেলেন, আরাম পেলেন যে ঈশ্বরের পরিকল্পনা এটা ঘটেছে। হালেলুয়া। একইভাবে ঈশ্বর আমার আপনার জীবনে একই বার্তা দেন, তুমি ভয় করো না। আজকের এই বড়দিনের দিনে ঈশ্বর আমাকে আপনাকে শান্তির বার্তা দেন, তুমি ভয় করো না।
আমি তোমার পাপকে ক্ষমা করে তোমাকে পরিত্রাণ দেব, তুমি ভয় করো না। আমি তোমাকে রক্ষা করব, তুমি ভয় করো না। আমি বিপদে তোমার পাশে থাকবো, তুমি ভয় করো না। আমি তোমার অসুস্থতায় তোমাকে সুস্থতা প্রদান করব, তুমি ভয় করো না। তোমার সম্পর্ককে আমি জোড়া লাগাবো, তুমি ভয় করো না। তোমার পরীক্ষায় আমি তোমাকে উত্তীর্ণ করব, তুমি ভয় করো না। ঈশ্বর আজকের আপনাকে এই বড়দিনে শান্তির বার্তা দিচ্ছেন, তুমি ভয় করো না। কি আপনি খুশি আছেন? খুশি আছেন? আজকে প্রভু আপনাকে বলছেন তুমি ভয় করো না। আজকে আপনি চিন্তা করে দেখুন, আপনার জীবনে কত বড় বড় চ্যালেঞ্জ আছে, আপনার জীবনে বড় বড় খুব পরীক্ষা রয়েছে, আপনার জীবনে অনেক বড় বড় স্ট্রাগল রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। আর প্রভু আজকের এই বড়দিনের দিনে আপনাকে বলছেন ওগুলো দেখে তুমি ভয় করো না। তুমি জেনে রাখো, তোমার সমস্যা যত বড় হোক, তোমার ঈশ্বর তার থেকেও বড়। হালেলুয়া। ইসরায়েল জাতি গলিয়াত বীরের হুঙ্কার শুনে ভয় পাচ্ছিল। সকালে একবার, সন্ধ্যায় একবার গলিয়াত বীর সামনে এসে দাঁড়াচ্ছিল আর ইসরায়েল জাতিকে ভয় দেখাচ্ছিল। ইসরায়েলের সৈন্যরা গলিয়াত বীরকে দেখে তারা ভয় পাচ্ছিল, তারা ভয় পাচ্ছিল। তার সঙ্গে কিভাবে লড়াই করবে, যুদ্ধ করবে। যখন দাউদ সেখানে গেছিল, দাউদ তখন বালক। দাউদ বলছে, কে এত হুঙ্কার দিচ্ছে? আরে ইসরায়েলের ঈশ্বরের বিরুদ্ধে কে এমন মন্দ কথা বলছে? কে এরকম টিটকারি মারছে? যখন দাউদ জানতে পারলো গলিয়াত বীর, ফিলিস্তিয়দের একজন বীর যোদ্ধা, তাকে দেখে সবাই ভয় পাচ্ছে, কেউ তার সঙ্গে যুদ্ধ করতে যেতে চাইছে না। দাউদ তখন সামনে এগিয়ে গেল এবং গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করলো এবং গলিয়াত বীরকে পরাজিত করলো। তার কারণ কি? দাউদ জানতো গলিয়াত বীর যতই লম্বা চওড়া হোক, যত দৈত্যাকার চেহারা তার হোক না কেন, যতই বড় হোক না কেন, দাউদ গলিয়াত বীরের দিকে তাকায়নি। দাউদ কার দিকে তাকিয়েছিল? ঈশ্বরের দিকে তাকিয়েছিল। হালেলুয়া। দাউদ জানতো গলিয়াত বীর যতই বড় হোক না কেন, সে যতই লম্বা চওড়া হোক না কেন, তার ঈশ্বর তার থেকে অনেক বড়। হালেলুয়া। সেজন্য আপনি জেনে রাখুন, আপনার সমস্যা যতই বড় হোক, আপনার কষ্ট যতই বড় হোক, আপনার চ্যালেঞ্জ যতই বড় হোক, ঈশ্বর আপনাকে বলছেন তুমি ভয় করো না, আমি তোমাকে সেখান থেকে নিস্তার করব। হালেলুয়া। আজকে বড়দিনের বার্তা, ভয় করো না। যখন আপনি কষ্টে পড়েন, দুঃখে পড়েন, যদি আপনার বন্ধু বান্ধব কেউ আপনার পাশে এসে দাঁড়িয়ে বলে ঠিক আছে ভয় করিস না, আমি তোর সঙ্গে আছি, তখন কি হয়? আপনার ভয় দূর হয়ে যায় এবং আপনি শক্তি পান। কি তাই তো? আপনি উৎসাহিত হন। আজকে আমার আপনার প্রভু তিনি বলেন তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তুমি যখন নন্দনের মধ্য দিয়ে গমন করিবে, সে সকল তোমাকে ভঙ্গ করিবে না। তুমি যখন অগ্নির মধ্য দিয়ে চলিবে, সে সকল তোমাকে গ্রাস করিবে না। কেন আমি আমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আর তোমাকে বলিব তুমি ভয় করিও না। আগুন আপনাকে পুড়িয়ে ফেলতে পারবে না, নদী আপনাকে ডুবিয়ে দিতে পারবে না। আগুন, নদী বলতে কি বোঝায়? আপনার জীবনে চ্যালেঞ্জ, স্ট্রাগল, পরীক্ষা, সমস্যা, সংকট, ঝড়, এগুলো বোঝায়। প্রভু বলছেন ওগুলো তোমাকে গ্রাস করতে পারবে না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। যিশু আমার আপনার জীবনে ভয়কে দূর করেন। যেসব জিনিস আমাদের ভয় করা দরকার নেই, সেগুলো হলো মৃত্যু। মৃত্যুকে দেখে আমাদের ভয় করা দরকার নেই। তার কারণ যারা যিশুকে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে। হালেলুয়া। আমাদের ভয় করার কিছু নেই, নরককে দেখে ভয় করার কিছু নেই। তার কারণ যারা যিশুকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, তারা নরকে যাবে না, তারা অনন্ত জীবনে প্রবেশ করবে। তাই নরককে দেখে ভয় করার কিছু নেই। আপনি শয়তানকে দেখে ভয় করবেন না। যে শয়তান স্বপ্নের মধ্যে এসে আপনার গলা টিপে ধরছে, যে শয়তান আপনাকে একটা তরোয়াল নিয়ে তাড়া করছে, যে শয়তান আপনাকে বিভিন্নভাবে আষ্টে পিষ্টে চেপে ধরছে, আপনাকে শয়তানকে দেখে ভয় করার কিছু নেই। তার কারণ যিশু শয়তানের মস্তকে চূর্ণ করে দিয়েছেন, তিনি মৃত্যুর উপরে জয়লাভ করেছেন। তাই শয়তানকে দেখে আপনার ভয় করার কিছু নেই। হালেলুয়া। একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে এটা হলো একটা গোপন রহস্য যে সে শয়তানকে দেখে ভয় পাবে না, শয়তান তাকে দেখে ভয় পাবে। হালেলুয়া।
যিশু বলছেন যারা আমাকে বিশ্বাস করবে তারা আমার নামে ভূত ছাড়াবে। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, ভূত জানবে, শয়তান জানবে, দুষ্ট আত্মা জানবে যে আপনার ভেতরে কে আছে। বাইবেল বলে যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। যিশু যদি আপনার মধ্যে রয়েছেন, আপনার মধ্যে মহান ব্যক্তি রয়েছেন, শয়তানকে দেখে আপনার ভয় করার কিছু নেই। হালেলুয়া। আপনি যেখানে পা রাখবেন সেখানে শয়তান থরথর করে কাঁপবে, আরে বাবা কে এখানে আসলো। শয়তানকে দেখে আমাদের ভয় করার কিছু নেই। এছাড়া আমাদের জীবনের বিভিন্ন সমস্যা যাই থাকুক না কেন, এগুলো দেখে আমাদের ভয় করার কিছু নেই। তার কারণ আজকের এই বড়দিনের দিনে ঈশ্বর আমাকে আপনাকে একটি বিশেষ বার্তা দিচ্ছেন, শান্তির বার্তা দিচ্ছেন। তুমি ভয় করো না। আপনার মধ্যে শান্তিতে ভরে যাক, আপনার হৃদয় শান্তিতে ভরে যাক। হালেলুয়া। আজকে দিনে দূতেরা সুখবর দিয়েছিল। কি খবর দিয়েছিল? সুখবর, সুসংবাদ। আমি তোমাদিগকে এক মহানন্দের সুসমাচার জানাইতেছি। মহানন্দের একটি পরিত্রাণের বার্তা, একটি পরিত্রাণের বার্তা তারা ঘোষণা করেছিল। যখন আমরা লূকা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় আমরা 10-এর দ্বিতীয় অংশ এবং 11 পদ পাঠ করি, আর সেইখানে বলছে, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। হালেলুয়া। সুসংবাদ মানে হচ্ছে সুখবর। সুখবর, যে খবরের মধ্যে আনন্দ আছে। আমেন। যখন কেউ আপনাকে দুঃসংবাদ দেয়, অমঙ্গলজনক কোনো সংবাদ দেয়, তখন আপনি ভারগ্রস্ত হয়ে পড়েন, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, আপনি হতাশ নিরাশ হয়ে পড়েন। কিন্তু যখন কেউ আপনাকে একটি ভালো খবর শোনায়, তখন আপনার হৃদয় আনন্দে নেচে ওঠে। আমেন। যদি আপনার সন্তান পরীক্ষা দিয়েছে আর সন্তান এসে আপনাকে জানায়, মা আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, এটা একটা সুসংবাদ, আপনার হৃদয় আনন্দে নেচে উঠবে। যদি আপনার স্বামী বাড়িতে এসে বলে যে আজকে আমার প্রমোশন হয়েছে, এটা একটা সুসংবাদ। এই সংবাদ যখন আপনার কাছে আসবে, তখন আপনার হৃদয় আনন্দে নেচে উঠবে। কিন্তু যদি দুঃসংবাদ আসে, আমরা দুঃখিত হই। প্রিয় বিশ্বাসী, আজকে দিনে আমাদের প্রত্যেকের জন্য একটি সুখবর আছে, একটি আনন্দের খবর আছে। দূতেরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আনন্দের বার্তা, পরিত্রাণের বার্তা ঘোষণা করেছিলেন, সুখবর জানিয়েছিলেন। কি বলছে? লেখা রয়েছে সকল মানুষের জন্য এই আনন্দ সমুদায় লোকেরই হইবে। বলুন, সমুদায় লোকের। তার মানে সকলের জন্য, অর্থাৎ এই সুসংবাদ হলো সর্বজনীন, সকলের জন্য। হালেলুয়া। বাইবেলে লেখা নেই খ্রিস্টানদের জন্য, লেখা আছে কি শুধু খ্রিস্টানদের জন্য সুসংবাদ? লেখা আছে কি? না, এই সুখবর সকলের জন্য। হালেলুয়া। এটা হলো সর্বজনীন। এখানে বলা হয়নি তোমাদের জন্য, এখানে পার্টিকুলার ভাবে বলা হয়নি কেবল তোমার জন্য, ব্যক্তিগত নয়। এই সুসংবাদ ব্যক্তিগত নয়, এই সুসংবাদ হলো সর্বজনীন, সকলের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটা পাপী মানুষের জন্য, পৃথিবীতে প্রত্যেকটা হারিজা মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা ভাষার জন্য, সকলের জন্য এই সুসংবাদ। আমরা এখানে দেখতে পাই দূতেরা যিশুকে 3টি উপাধি দিয়েছিল। কি কি? 1 নম্বর হচ্ছে ত্রাণকর্তা, অর্থাৎ উদ্ধারকর্তা। এই ত্রাণকর্তা হলো তার বলিদানকে চিহ্নিত করে, এবং দ্বিতীয় হচ্ছে খ্রিস্ট, অর্থাৎ অভিষিক্ত। অভিষিক্ত অর্থাৎ হচ্ছে ঈশ্বরের পুত্র, এবং প্রভু হচ্ছে সর্বভৌম ঈশ্বর, যিনি সেবা এবং উপাসনার যোগ্য। 3টি উপাধি দূত যিশুকে দিয়েছিল। কি কি? ত্রাণকর্তা, খ্রিস্ট এবং প্রভু। প্রত্যেকে বলি ত্রাণকর্তা, খ্রিস্ট, প্রভু। এই 3টি উপাধি দেওয়া হয়েছিল। ত্রাণকর্তা যিনি উদ্ধারকর্তা, খ্রিস্ট যিনি অভিষিক্ত, এবং প্রভু যিনি উপাসনা এবং সেবা পাওয়ার যোগ্য। আমেন।
হালেলুয়া। জেনে রাখুন, ঈশ্বর যিশুকে পাঠিয়েছিলেন একজন ত্রাণকর্তা রূপে। প্রত্যেকে বলি ত্রাণকর্তা, জোরে বলি ত্রাণকর্তা, ত্রাণকর্তা। ঈশ্বর একজন ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন, তার কারণ এই পৃথিবীর মানুষের জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন ছিল, আর সেই জন্য ঈশ্বর একজন ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন। যদি মানুষের একজন বিশেষ শিক্ষকের প্রয়োজন হতো, তাহলে ঈশ্বর একজন শিক্ষককে পাঠাতেন। যদি মানুষের একজন বৈজ্ঞানিকের প্রয়োজন হতো, তাহলে ঈশ্বর একজন বৈজ্ঞানিককে পাঠাতেন। যদি শুধু অর্থের প্রয়োজন হতো, তাহলে ঈশ্বর একজন অর্থবিদকে পাঠাতেন। মানুষের সব থেকে বেশি প্রয়োজন ছিল একজন ত্রাণকর্তার, আর সেই জন্য ঈশ্বর একজন ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন। তিনি হলেন আমার আপনার ত্রাণকর্তা, খ্রিস্ট প্রভু। হালেলুয়া। তিনি আমাদের ত্রাণকর্তা হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আর এটা হলো আমাদের কাছে সব থেকে আনন্দের বিষয়। ঈশ্বর যিশুকে পাঠিয়েছিলেন কোথায়? বেথলেহেমে। সকলে বলি বেথলেহেম। আমরা এর আগে অনেকগুলো গান করেছি বেথলেহেমে। গোয়াল ঘরে আর নয়, আর নয়। বেথলেহেমে এই যিশুর জন্ম হয়েছিল, এই ত্রাণকর্তা জন্ম হয়েছিল। বেথলেহেম কথার অর্থ হচ্ছে রুটির ঘর। রুটির ঘর। বেথলেহেম কথার অর্থ কি? সকলে জোরে বলি কি? রুটির ঘর। ঈশ্বর বেথলেহেমে ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন, আর ঈশ্বর সেই ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ। ঈশ্বর সমস্ত কিছুর রাজা, সমস্ত কিছুর প্রভু। তিনি সবকিছুর মালিক। তিনি যেখানে ইচ্ছা, যে দেশে ইচ্ছা, যে নগরে ইচ্ছা, যে পরিবারে ইচ্ছা, সেখানে তার ত্রাণকর্তাকে, পরিত্রাতাকে তিনি পাঠাতে পারেন। আমেন। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে বেথলেহেম, প্রথমত বেথলেহেম সম্বন্ধে অনেক ভাববাণী করা ছিল। মিকা 5:2 লেখা রয়েছে, আর হে বেথলেহেম ইফ্রাতা, তুমি ক্ষুদ্রতমের মধ্যে অগণিত, কিন্তু তোমার মধ্যে থেকে সেই মহান বিষয় উৎপন্ন হইবে। হালেলুয়া। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল বেথলেহেম নিয়ে, আর সেই জন্য প্রথমত ভাববাণী পূর্ণ করার জন্য এই বেথলেহেমে যিশু জন্ম হয়েছিল। আর দ্বিতীয়ত ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে বেথলেহেম বা জেরুসালেম হলো পৃথিবীর কেন্দ্রস্থল। পৃথিবীর কেন্দ্রস্থল, আর সেই জন্য ঈশ্বর এই কেন্দ্রস্থলে তিনি এই ত্রাণকর্তাকে পাঠিয়েছিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। ঈশ্বরের জন্য এটি জোরে করতালি। মানুষের পাপের পরিত্রাণের জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন, আর সেই ত্রাণকর্তা কোন দেশে জন্মাবে এটা বড় বিষয় নয়। সেই ত্রাণকর্তা যে পৃথিবীতে এসেছে আমার আপনার ত্রাণ করতে, এটাই হলো বড় বিষয়। হালেলুয়া। তাই আপনি যেখানেই থাকুন, যেখানেই বাস করুন, যে দেশের বাসিন্দা হন না কেন, আপনার একজন ত্রাণকর্তা প্রয়োজন, আর সেই ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর ঈশ্বর এই ত্রাণকর্তাকে আপনার পরিত্রাণের জন্য পাঠিয়েছেন। হালেলুয়া। বেথলেহেম হলো রুটির ঘর। রুটির ঘর অর্থাৎ খাদ্যের ঘর। যিশু নিজেকে কি বলছেন? আমি জীবন খাদ্য। লিখিত সুসমাচার 6:35 যিশু দাবি করে বলছেন, আমি সেই জীবন খাদ্য, যে আমাকে খায় সে অনন্তকালের জন্য বেঁচে থাকে। হালেলুয়া। এখানে যিশুকে খাবার অর্থ কি? যিশুকে খাবার অর্থ যিশুকে বিশ্বাসের সঙ্গে হৃদয়ে গ্রহণ করা। এটা হচ্ছে যিশুকে খাবার অর্থ। কি আপনি যিশুকে খেয়েছেন? কতজন যিশুকে খেয়েছি? কতজন খেয়েছে যিশুকে? যিশুকে খাওয়ার অর্থ কি? হ্যাঁ, যিশুকে বিশ্বাসে। যখন যিশু এই কথা বলছিলেন, সেখানে যারা ধর্মগুরুরা ছিল তারা এই কথার বিরোধিতা করেছিল। এ কেমন কথা? আরে আমরা কি এর মাংস খাবো নাকি? যিশু আধ্যাত্মিক বিষয়ের কথা বলছে, তারা জাগতিক বিষয়ের কথা ভাবছে। প্রিয় বিশ্বাসী, যারা যিশুকে খাবে তারা অনন্তকাল ধরে বেঁচে থাকবে। আপনাকে যিশুকে খেতে হবে। খেতে হবে মানে আপনাকে বিশ্বাসে তাকে গ্রহণ করতে হবে। হালেলুয়া, হালেলুয়া।
সেই জীবন রুটিকে ঈশ্বর পাঠিয়েছিলেন যেন আমি আপনি খাই আর অনন্তকাল ধরে বেঁচে থাকি। ঈশ্বর আমাদের জন্য জীবন খাদ্য রেখেছেন। আপনি চাইলে সেটাকে খেতে পারেন, নাও পারেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি খান তাহলে অনন্তকাল ধরে বেঁচে থাকবেন, আর যদি আপনি না খান তাহলে আপনার স্থান কোথায় হবে? বাইরে হচ্ছে অনন্ত বিনাশে। আমেন, হালেলুয়া। দ্বিতীয় বার্তা, নম্র মেষপালকরা একটি বার্তা প্রচার করেছিলেন। নম্র মেষপালকেরা একটি বার্তা প্রচার করেছিলেন। তারা প্রশংসার বার্তা প্রচার করেছেন। আমি যদি লূকা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 15 থেকে 20 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই, এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জামপাত্রে শয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয় মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। আর মেষপালক দিগকে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল। আমেন। 20 পদে লেখা রয়েছে, আর মেষপালক দিগকে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল। আজকের বড়দিনে নম্র মেষপালকেরা যে বার্তা প্রচার করেছে, আর সেটা হলো প্রশংসার বার্তা। প্রত্যেকে বলি প্রশংসার বার্তা। এই রাখালদেরকে সামাজিকভাবে বহিষ্কৃত বলে মনে হতো। তারা প্রান্তরে থাকতো, তারা সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তারা প্রান্তরের মধ্যে থাকতো। আর তারা তাদের যে কাজ ছিল সেটা অনেক সময় তাদেরকে অসুচি করে তুলেছিল। তার কারণ তারা অনেক সপ্তাহ ধরে ঈশ্বরের মন্দিরে আসতে পারতো না ঈশ্বরের উপাসনা করার জন্য। আর সেই জন্য এই কাজ, এই কর্তব্য, প্রান্তরে মেষ পাহারা দেওয়ার যে কাজ, এই কাজ, এই কর্তব্য তাদেরকে অসুচি করে তুলেছিল। যদি আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন, যদি আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে থাকেন, মণ্ডলী থেকে দূরে থাকেন, চার্চ থেকে দূরে থাকেন, সহভাগিতা থেকে দূরে থাকেন, আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে থাকেন, আপনি নিজেকে অসুচি করে তুলবেন। আপনার জীবনে বিভিন্ন মন্দ বিষয় প্রবেশ করবে, আপনার বিষয়ে জাগতিক জিনিসগুলো প্রবেশ করবে, আপনার জীবনে জাগতিক বিষয়গুলো প্রবেশ করবে এবং এগুলো আপনাকে অসুচি করে তুলবে। এই রাখালরা তারা সামাজিকভাবে বহিষ্কৃত বলে মনে করা হতো এবং তারা তাদের সেই কাজ তাদেরকে অসুচি করে তুলেছিল। কারণ তারা সপ্তাহের পর সপ্তাহ তারা মন্দিরে আসতে পারতো না ঈশ্বরের আরাধনা করার জন্য। কিন্তু সেই দিনে তারা যখন দূতদের মুখ থেকে বার্তা শুনেছিল, তারা শুনে শিশু যিশুকে খুঁজে বের করেছিল এবং তারা এসে তাকে দেখেছিল এবং সমস্ত বৃত্তান্ত তারা মরিয়মকে এবং যোসেফকে জানিয়েছিল। আর তারা দূতের মুখে শুনেছিল, তারা খুঁজে বের করেছিল, তারা দেখেছিল, আশ্চর্য হয়েছিল এবং তারা প্রশংসা করতে করতে বাড়ি ফিরেছিল। আজকে দিন হলো প্রশংসা করার দিন। আমেন। বড়দিনের দিন আমাদেরকে যে বার্তা দেয়, 2 নম্বর বার্তা, আর সেটা হচ্ছে প্রশংসার বার্তা। আজকে দিনে আপনার উচিত ঈশ্বরের প্রশংসা করা। হালেলুয়া, হালেলুয়া। কি আপনার হৃদয়ে ঈশ্বরের জন্য স্তব, স্তুতি, আরাধনা, প্রশংসা আছে? বড়দিনের দিন হলো প্রশংসা করার দিন, আরাধনা করার দিন। সেই জন্য আজকের এই দিনে আপনি সমস্ত চার্চে, সমস্ত মণ্ডলীতে, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় দেখবেন উপাসনা হচ্ছে, ঈশ্বরের আরাধনা হচ্ছে। এটা এমন একটা পরিবেশ, এমন একটা সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি যেখানে দিকে দিকে ঈশ্বরের আরাধনা এবং প্রশংসা হচ্ছে। তার কারণ আজকে দিন হলো প্রশংসা করার দিন, আরাধনা করার দিন। আমেন, হালেলুয়া,
হালেলুয়া। তাই আজকে দিনে আপনাকে তার প্রশংসা করতে হবে, তার আরাধনা করতে হবে। প্রস্তুত আছেন তার প্রশংসা করার জন্য? আমরা এখানে দেখতে পাই যে রাখালরা তারা বাধ্য হয়েছিল, তারা দূতের কাছ থেকে যা শুনেছিল তারা সেটা শুনে তারা বাধ্য হয়েছিল। তারা অগ্রাহ্য করেনি, উপেক্ষা করেনি। দূত তাদেরকে জানিয়েছিল এবং তারা বিশ্বাস করেছিল এবং দূতের কথা অনুযায়ী তারা বেথলেহেম নগরে গেছিল এবং তারা শিশু যিশুকে খুঁজে বের করেছিল। ঈশ্বর চান যেন আমরা রাখালদের মতো নম্র হই এবং বাধ্য থাকি। আমেন। আপনার জীবনে সর্বদা বাধ্যতায় চলুন, ঈশ্বরের বাক্যের বাধ্যতায় চলুন। প্রভু আপনাকে যে বার্তা দেন, যখন আপনি বাইবেল পড়েন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন তার বাক্যের মাধ্যমে। যখন আপনি মণ্ডলীতে এসে ঈশ্বরের বাক্য শোনেন, তখন প্রভু তার বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলেন। আর ঈশ্বর চান যেটা আপনি শোনেন তার কাছ থেকে, ঈশ্বর চান যেন সেই বাক্যের বাধ্য আপনি হন। বাধ্যতা ঈশ্বরকে খুশি করে। বাধ্যতা। যিশু যখন জর্দনে বাপ্তিস্ম নিয়ে উঠছিলেন, তখন জন বাপ্তিস্ম তিনি দর্শন লাভ করছিলেন যে স্বর্গ খুলে গেল আর পবিত্র আত্মা কপতের আকারে যিশুর উপরে নেমে আসলো। আর স্বর্গ থেকে এই বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। যিশু কিন্তু তখন একটাও চিহ্ন কাজ করেনি, তিনি তখনও প্রচার কাজ করেনি, তিনি তখনও অলৌকিক কাজ করেনি। তবুও তার জীবনে ঈশ্বর প্রীত ছিলেন, তার কারণ তিনি ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করছিলেন। যেটা ঈশ্বরকে খুশি করে আসে হচ্ছে বাধ্যতা। ঈশ্বর চান আমি যেন আমাদের জীবনে সর্বদা তার বাধ্যতায় চলি। সেই জন্য আজকের এই দিনে আমাদের প্রত্যেকের স্মরণে রাখতে হবে যে রাখালদের মতো নম্র এবং বাধ্যতায় আমাদের জীবনযাপন করতে হবে। আমেন। হালেলুয়া। আর কি আমরা এখানে রাখালদেরকে দেখতে পাই, তারা যেটা শুনেছিল তারা সেটা প্রচারও করেছিল। তারা যেটা শুনেছিল তারা সেটা প্রচারও করেছিল। সেই জন্য আজকের এই বড়দিনের যে ঘটনা, ঈশ্বরের এই যে অলৌকিক কাজ, যে তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই বার্তা আমাদের উচিত লোকেদের কাছে প্রচার করা। এই বড়দিনের বার্তা প্রচার করা। অনেকে প্রচার করছেন, আপনিও রাস্তাঘাটে চলাফেরায় আপনার উচিত এই বড়দিনের বার্তা অন্যের কাছে তুলে ধরা, অন্যকে ঘোষণা করা। কারণ প্রত্যেকের উদ্ধারের জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন আছে। আর এই বার্তা লোকেদেরকে জানানো উচিত যে ঈশ্বর তোমার জন্য একজন ত্রাণকর্তাকে পাঠিয়েছেন, তিনি হলেন খ্রিস্ট প্রভু। হালেলুয়া। এটা আমাদের প্রচার করা উচিত। 3 নম্বর বার্তা আমরা দেখব, কঠোর হৃদয়ের একটি বার্তা, বা বলা যেতে পারে প্রত্যাখ্যানের বার্তা। আমরা লুক তার 2:7 পদ পাঠ করব। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। আমরা এখানে দেখতে পাই, যখন যোসেফ এবং মরিয়ম তারা বেথলেহেমে এসেছে, তখন মরিয়মের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। আর তখন যোসেফ অসহায় হয়ে মরিয়মের থাকবার জন্য বিভিন্ন দরজায় তারা জায়গা খুঁজতে লাগলো, যে তাদের থাকবার জন্য জায়গা হবে কিনা। কিন্তু দেখুন, সেই দিনে কারোরই কাছে জায়গা পাওয়া গেল না, কোনো ঘরেই তাদের জন্য ঠাঁই হলো না। অবশেষে একজন ব্যক্তি, আর সে তার যে আস্তাবল ছিল, তার যে গোয়ালঘর ছিল, আর সেইখানে মরিয়মকে থাকতে দিয়েছিল। তার ঘরেতেও তাদের সেই অবস্থা থেকে থাকতে দেয়নি, একটি পশুশালায় তাদেরকে থাকতে দিয়েছিল। প্রথমত এটা ভাবতে অবাক লাগে যে যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তার এই পৃথিবীতে থাকবার জন্য জায়গা হলো না। লোকেরা তাকে প্রত্যাখ্যান করলো, লোকেরা তাকে অগ্রাহ্য করলো। যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, বাইবেল বলছে যখন এক পদে লেখা রয়েছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন। তারপর লেখা রয়েছে, যা হইয়াছে তাহাকে ব্যতি রেখে হয় নাই। যিশুকে বাদ দিয়ে কিছু হয়নি। যিশু পিতার সঙ্গে থেকে সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছুকে রচনা করেছেন। আর সেই সৃষ্টিকর্তা যখন এই পৃথিবীতে আসলেন আমাকে আপনাকে উদ্ধার করতে, পরিত্রাণ করতে, তখন তার জন্য জায়গা পাওয়া গেল না। এই আস্তাবলের মালিক সে কি করেছিল? সে তার ঘরেতে জায়গা দেয়নি, কিন্তু সে তার আস্তাবলে এই পশুশালায় জায়গা দিয়েছিল। সেখানে মরিয়ম যিশুকে জন্ম দিয়েছিলেন এবং কাপড়ে জড়িয়ে একটি জাপ পাত্রে শুয়ে রেখেছিলেন। আমেন।
এটা একটি দুঃখের বার্তা, এটা একটি দুঃখের বার্তা। যিশুর জন্য কোনো জায়গা নেই, এটা হলো দুঃখের বার্তা, এটা হলো একটি দুঃখের বার্তা। ক্রুশবিদ্ধ হওয়ার দিনও জগতে এই আর্তনাদ হয়েছিল, লোকেরা এইভাবে চিৎকার করছিল। যে 19:15 লেখা রয়েছে, দূর করো, দূর করো, উহাকে ক্রুশে দাও। যখন যিশু জন্ম হয়েছিল তখনও লোকেরা যিশুকে তাদের জীবনে স্থান দেয়নি। আর যখন যিশুর মৃত্যু হয়েছিল তখনও লোকেরা তাকে দূর দূর করেছিল, আমরা ওকে চাই না, ওকে দূর করো, ওকে ক্রুশে দাও। হালেলুয়া। এটা একটা দুঃখজনক বার্তা যে যিশুর জন্য জায়গা হলো না। আজকে যিশুর জন্য কি আপনার জীবনে জায়গা আছে? হালেলুয়া, হালেলুয়া। যদি যিশুকে আপনার জীবনে জায়গা দেন, তাহলে স্বর্গে ঈশ্বর আপনাকে অনন্তকাল থাকবার জন্য জায়গা ছেড়ে দেবেন। দুঃখের বিষয়, সেই দিনে এই পান্থশালার মালিক সে যিশুকে তার পান্থশালা দিয়েছিল, ওই গোয়াল ঘরে থাকতে দিয়েছিল, তার ঘরে থাকতে দেয়নি। এটা দুঃখের বার্তা, দুঃখের বার্তা। যেখানে যিশু নেই সেখানে আশা নেই, যেখানে যিশু আছে সেখানে আশা আছে। যদি যিশু আপনার জীবনে আছে, আশা আছে। যদি যিশু আপনার জীবনে নেই, তো কোনো আশা নেই। যিশু ছাড়া কোনো আশা নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো জীবন নেই। আমেন না? কেন যিশু দাবি করে বলেন যোহন তার 14:6, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যেখানে যিশু আছে সেখানে জীবন আছে। যদি যিশু আপনার জীবনে আছে, তাহলে আপনার মধ্যে জীবন আছে, আপনার মধ্যে আশা আছে, আপনার কি ভবিষ্যৎ আছে। আর যদি যিশু আপনার জীবনে নেই, যদি ওই পান্থশালার মালিকের মতো আপনি যিশুকে প্রত্যাখ্যান করেছেন, যদি আপনি যিশুকে আপনার জীবনে জায়গা না দেন, তাহলে আপনার জীবনে কোনো আশা নেই। এটা হলো একটা বিচ্ছেদের বার্তা। সরাইখানার মালিক তার গরম বিছানায় সে সুন্দরভাবে নিরাপদে ঘুমোচ্ছিল, আর যিশু একটি নোংরা জাপ পাত্রে মরিয়ম তাকে কাপড়ে জড়িয়ে শুয়ে রেখেছিলেন। ওই সরাইখানার মালিক সে সুন্দর বিছানায় নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল, আর যিনি ত্রাণকর্তা তাকে থাকবার জন্য কোথায় দিয়ে জায়গা দিয়েছে? তার গোয়াল ঘরে, যেখানে নোংরা আবর্জনা থাকে, যেখানে ভুসি রাখা হয়, পশুর খাদ্য রাখা হয়, সেটাই ছিল যিশুর বিছানা। কাপড়ে জড়িয়ে মরিয়ম ওই জাপ পাত্রের উপরে তাকে শুয়ে রেখেছিলেন। একদিকে ওই সরাইখানার মালিক আরাম কেদারায় ঘুমোচ্ছে, আর এদিকে ত্রাণকর্তা তিনি একটি নোংরা জায়গায় পড়ে রয়েছেন। এটা একটা বিচ্ছেদের বার্তা। এই সরাইখানার মালিক তাকে প্রত্যাখ্যান করেছিল, রাখালদের আনন্দ সে জানতে পারেনি। যদি মরিয়মকে তার ঘরে থাকতে দিত এবং যিশুর জন্ম যদি তার ঘরেতেই হতো, তাহলে রাখালরা যখন এসেছিল, তারা যখন সেই বার্তা যোসেফ এবং মরিয়মকে জানাচ্ছিল যে দূত তাদেরকে কি সংবাদ দিয়েছে, দূত তাদেরকে দর্শন দিয়েছে এবং কি বলেছে, তাহলে এই সরাইখানার মালিক সেদিনে ওই রাখালদের বার্তা শুনতে পেত, এবং এই সরাইখানার মালিক সেও আনন্দ করতে পারত, সেও যিশুকে তার জীবনে গ্রহণ করার সুযোগ পেত, যিশুকে জানবার সুযোগ পেত। কিন্তু হায় দুর্ভাগা সেই সরাইখানার মালিক, যে আরাম কেদারায় তার ঘরে তার বিছানায় ঘুমোচ্ছিল, কিন্তু যিশুকে তার ঘরে জায়গা দেয়নি, যিশুকে ওই নোংরা গোয়াল ঘরে থাকবার জন্য জায়গা করে দিয়েছিল। আমেন। প্রথম যোহন তার 5:12 লেখা রয়েছে, পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। যদি আপনি পুত্রকে পেয়েছেন, আপনি জীবন পেয়েছেন, আর যদি আপনি পুত্রকে পাননি, তো আপনি সেই জীবন পাননি। আপনি কি পুত্রকে পেয়েছেন? আপনি কি যিশুকে পেয়েছেন? আপনি কি ত্রাণকর্তাকে পেয়েছেন? তাহলে আপনি জীবন পেয়েছেন। আর যদি আপনি পুত্রকে পাননি, তাহলে আপনি জীবন পাননি। ওই সরাইখানার মালিক যিশুকে প্রত্যাখ্যান করেছিল, সে যিশুকে তার জীবনে পায়নি। আজ অনেকেই যিশুকে প্রত্যাখ্যান করছে, অনেকের কাছে সুসমাচার দেওয়া হচ্ছে, অনেককে জানানো হচ্ছে, অনেক জায়গায় অনেক বিরোধিতা, অনেক জায়গায় অনেক গন্ডগোল, অনেক জায়গায় অনেক সমস্যা, অশান্তি, গোলযোগ, বিবাদ। তারা প্রত্যাখ্যান করছে, তারা যিশুকে প্রত্যাখ্যান করছে, তারা যিশুকে তাদের জীবনে গ্রহণ করতে চাইছে না। জেনে রাখুন, যে যিশুকে পেয়েছে সে জীবন পেয়েছে। অনেকে
যিশুকে প্রত্যাখ্যান করছে না, তারা যিশুকে প্রত্যাখ্যান করার মাধ্যমে তারা জীবনকে প্রত্যাখ্যান করছে। আমেন। যারা বলছে আমি যিশুকে চাই না, তার মানে তারা বলতে চাইছে আমি জীবন চাই না, আমি মরণ চাই। আমি অনন্ত জীবন চাই না, আমি অনন্ত নরক যাতনা চাই। আজকে যদি আপনি যিশুকে পেয়েছেন, আপনি জীবন পেয়েছেন। ওই সরাইখানার মালিকের মতো আমরা কেউ হব না। এখানে কেউ সরাইখানার মালিক বসে আছি নাকি? হ্যাঁ, সরাইখানার মালিক কেউ বসে আছি নাকি? যিশু আমার পাশে থাক, শুধু যখন প্রয়োজন হবে তখন যিশুর কাছে আসে। প্রভু আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। প্রভু আমার এই সমস্যার সমাধান করে দাও। না, যিশুকে পাশে রাখলে হবে না, যিশুকে আমাদের জীবনে নিতে হবে, আমাদের জীবনে গ্রহণ করতে হবে। জাপ পাত্র থেকে তাকে তুলে আমাদের হৃদয়ে তাকে রাখতে হবে। আমেন, হালেলুয়া। আমরা সরাইখানার মালিকের মতো হব না, যিশুকে আমরা প্রত্যাখ্যান করব না, যিশুকে আজকে দিনে আমরা নতুন ভাবে গ্রহণ করব। হালেলুয়া। কি আপনি প্রস্তুত আছেন? আপনি প্রস্তুত আছেন? আজকে আপনার জীবনের প্রত্যেকটা আবর্জনাকে সরিয়ে যিশুকে আজকের আপনার জীবনে গ্রহণ করুন। যদি আপনি গ্রহণ করে না থাকেন, আজকের আপনার জীবনে সমস্ত পাপ ময়লা আবর্জনাকে সরিয়ে আপনি যিশুকে বরণ করুন, গ্রহণ করুন আপনার জীবনে। যদি আপনি পাপে পড়ে গেছেন, কোন পাপেতে লিপ্ত হয়ে রয়েছেন, কোন বদ অভ্যাস, নেশাভান, ব্যভিচার, মিথ্যা, লোভ, ক্রোধ, হিংসা, চুরিতে আপনি আসক্ত রয়েছেন, আপনি সেগুলোকে প্রত্যাখ্যান করুন। আর আজকের আপনার জন্য যে ত্রাণকর্তাকে ঈশ্বর পাঠিয়েছেন, আপনার হৃদয়ে তাকে বরণ করুন, তাকে গ্রহণ করুন এবং আপনি জীবনের প্রকৃত স্বাদ লাভ করুন।